أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। যদি আমরা সহি শুদ্ধভাবে তাজউইদ সহকারে কোরআন তেলাওয়াত করতে চাই, প্রাথমিকভাবে আমাদের কাজ কয়টা? চারটা। কয়টা কাজ? চারটা কাজ। কথা বুঝছো? ওই চারটা কাজ আমরা যদি করতে পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক নম্বর কাজ কি ছিল? এক নম্বর কাজ হচ্ছে চোখ দিয়ে দেখতে হবে। এক নম্বর কি? চোখ দিয়ে দেখতে হবে। কাকে দেখবা? যার থেকে শিখতেছ তাকে দেখবা। কেমন? কান দিয়ে শুধুমাত্র আমার কথা শুনবা। তোমাদের কাজ হচ্ছে চারটা। কয়টা কথা আমার সাথে বলো? কাজ কয়টা? চারটা। তোমাদের চোখগুলো শুধু আমাকে দেখবা, কানগুলো শুধু আমার কথা শুনবে। কেমন? আর যা দেখেছ যা শুনেছ এগুলো আবার মাথা দিয়ে চিন্তা করবা। কেমন? এরপরে জিহ্বা তালু দাঁতের সমন্বয়ে যথাযথ স্থান থেকে যথাযথভাবে পড়াগুলো আদায় করার চেষ্টা করবা। ঠিক আছে? আমাদের ইতিপূর্বে সূরা মাশকের ধারাবাহিক যে ক্লাসগুলো, চারটা ক্লাস চলে গেছে, তাই না? আজকে আমাদের পঞ্চম পর্ব, সূরা মাশকের ক্লাসের পঞ্চম পর্বে আমরা ইনশাআল্লাহ সূরা লাহাব নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ বলো। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. سورة اللهب مكية. سورة اللهب مكية. بسم الله الرحمن الرحيم. بسم بسم الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. سورة اللهب مكية. জামাই শাফাতান ফিল জুমলা, তিন জায়গায় পরিপূর্ণ টুটগুল করবা। কয় জায়গায়?
পেশের জন্য টুট পরিপূর্ণ গুল হবে, ওয়াওয়ের জন্য টুট পরিপূর্ণ গুল হবে, আর নুনের জন্য টুট পরিপূর্ণ গুল করতে হবে। কেমন? যদি গুল না করো তাহলে হরফগুলো ফেটে যাবে। মনে থাকবে, প্রত্যেকটা পেশের জন্য টুট গুল করবা, প্রত্যেকটা ওয়াওয়ের জন্য এবং নুনের জন্য টুট পরিপূর্ণ গুল করবা। তাহলে কয় জায়গায় পরিপূর্ণ টুট গুল হবে? 3 জায়গায়। কয় জায়গায় পরিপূর্ণ টুট গুল হবে? 3 জায়গায়। কেমন? পেশের জন্য, ওয়াওয়ের জন্য, নুনের জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। তাম্মাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাম্মাত, এই যে টুটের সাথে সম্পৃক্ত হরফ 4টা না? বা, মিম, ওয়াও, ফা। তাহলে টুটের সাথে সম্পৃক্ত হরফ 4টা। কয়টা? 4টা। আর হুরুফে হিজা হচ্ছে 29টা। হুরুফে হিজা কয়টা? 29টা। হুরুফে হিজা কয়টা? 29টা। আর এই 29টা হরফ থেকে টুটের সাথে সম্পৃক্ত হরফ 4টা। কয়টা? 4টা। কি কি? বা, মিম, ওয়াও, ফা। কেমন? তাহলে বা উচ্চারণ করার সময় 2 টুটের বীজ অংশ থেকে স্বাভাবিকভাবে, কেমন, বা 2 টুটের বীজ অংশ থেকে স্বাভাবিকভাবে উচ্চারিত হয়। সেখানে কোনো চাপ দেওয়া যাবে না। তাসবির এখানে আসো, কোনো চাপ দেওয়া যাবে না। আর মিমের সময় 2 টুটের শুকনো অংশ থেকে চাপ দিতে হবে। কি বলছি জি? বা উচ্চারণ করার সময় 2 টুটের বীজ অংশ থেকে স্বাভাবিকভাবে উচ্চারিত হবে। মিম উচ্চারণ করার সময় চাপ দিতে হবে। মিম উচ্চারণ করার সময় কি দিতে হবে? চাপ দিতে হবে। তাহলে 2 টুটের বীজ অংশ থেকে স্বাভাবিকভাবে বা উচ্চারিত হবে, 2 টুটের শুকনো অংশ থেকে চাপ সহকারে মিম উচ্চারিত হবে, 2 টুটের পরিপূর্ণ গুল অংশ থেকে ওয়াও উচ্চারিত হবে। কেমন? তা এই জিনিসগুলো একটু মনে রাখবা। তাম্মাত, তাম্মাত। যে হরফটাতে তাসদিদ থাকবে ওই হরফটা অতিরিক্ত 1 হরকত ধরে রাখবা। কয় হরকত? 1 হরকত ধরে রাখবা। কেমন? 1 হরকত ধরে রাখবা যে তাসদিদের জন্য। কিসের জন্য? তাসদিদের জন্য। কারণ প্রত্যেকটা হুরুফে মুশাদ্দাদ, কেমন, প্রত্যেকটা তাসদিদ যুক্ত হরফের ভিতরে 2টা হরফ থাকে। কয়টা হরফ? 2টা হরফ থাকে। ঠিক আছে? সেজন্য তাসদিদ ওয়ালা হরফ যেটা, সেখানে অতিরিক্ত 1 হরকত পরিমাণ ধরে রাখতে হয়। অতিরিক্ত 1 হরকত পরিমাণ ধরে রাখতে হয়। তাম্মাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই যে এইভাবে না, ওয়া তাব, এরকম না, টুট চাপ দিবে না। চাপ দিলে পড়ার মধ্যে একটা জড়তা চলে আসবে। কথা বুঝছো? পড়ার তেলাওয়াতের যে সাবলীল যে তেলাওয়াত, তোমার তেলাওয়াতটা সাবলীল হবে না। বুঝাইতে পারছি? বাতে টুট চাপ দিবে না। তাম্মাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাম্মাত, তাম্মাত। তোমাদের মনে আছে কিনা হুরুফে মাহমুসা যেগুলা, সেই হরফগুলো উচ্চারণ করার সময় বাতাস চালু থাকবে। হরফগুলো দুর্বলতার সাথে উচ্চারিত হবে, কিন্তু বাতাস চালু থাকবে। সেখানে ভিতরে তা এটা আছে না? ফা, হা, তা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। মোট কয়টা হরফ? 10টা। কয়টা? 10টা। এই 10টা হরফকে বলা হয় হুরুফে মাহমুসা। এই 10টা হরফকে কি বলা হয়? হুরুফে মাহমুসা। আর হুরুফে মাহমুসা যেগুলা, সেই হরফগুলো উচ্চারণ করার সময় দুর্বলতার সাথে উচ্চারিত হবে।
যার কারণে বাতাস চালু থাকবে। বাতাস কি থাকবে? চালু থাকবে। তাহলে এখানে তাব্বাত, তাইটাতে বাতাস চালু থাকবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সবাই দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। تبت يدا أبي لهب وتب। এই যে লাহাবিউ, আমরা যে একটা গুন্না নাকের মধ্যে ঘুরাইছি না অনেকক্ষণ, এটা কিসের গুন্না? ইদগামে বা গুন্না, ইদগামে বা গুন্না। কেমন? তাহলে ইদগামের হরফ কয়টা? 6টা। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একসাথে বললে ইয়ারমালুন। তাহলে এখানে ইদগামে বা গুন্নার হরফ 2টা, বেলা গুন্নার 4টা, বেলা গুন্নার হরফ কয়টা? 2টা। বা গুন্না মানে গুন্না সহ মিলাই পড়তে হবে, বেলা গুন্না মানে গুন্না ছাড়া মিলাই পড়তে হবে। কথা বোঝা গেছে কিনা? বা গুন্না মানে কি? গুন্না সহ মিলাই পড়তে হবে, বেলা গুন্না মানে গুন্না ছাড়া মিলাই পড়তে হবে। কেমন? লাহাবি ওয়া তাব। আমি আওয়াজ আরো বড় চাইবো। আমাদের এই মাদ্রাসা পেরিয়ে যেন 1 কিলোমিটার দূরে চলে যায় তোমাদের আওয়াজ, অতটুকু আওয়াজ দিতে হবে। তাম্মাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা أغنى أغنى। এই যে আদানা হালকা, এখান থেকে গাইন উচ্চারিত হবে। কেমন? গাইন এবং খ, গাইন খ। তুমি ওদিকে যাও, ওদিকে যাও। তাহলে গাইন এবং খ, এই 2টা হরফ হচ্ছে কণ্ঠনালীর ওই অংশ যেটা মুখের দিকে, অর্থাৎ আদানা হালকা, সেখান থেকে 2টা হরফ উচ্চারিত হবে। কি কি? গাইন এবং খ, গাইন খ। কেমন? গাইন গাইনের সাথে টুটের সাথে সম্পর্ক আছে? টুট নাড়াচাড়া করতে পারবা না। ও ওই ও গাইরিল 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 মা আগনা আনহু আনহু। ওয়াসত হালকা, কণ্ঠনালীর মধ্যবর্তী স্থান, এখান থেকে আইন, আনহু। আচ্ছা, কেউ যদি এখানে গয়নের এখানে যদি কলকলা আদায় করে হবে? আগনা হবে? মা আগনা, এটা কি এরকম? কলকলা হরফ 5টার ভিতরে কি গয়ন এটা আছে? নাই। মা আগনা আগনা
এই এখন যেভাবে পড়তেছে এইভাবে একসাথে হতে হবে। আউনা আউনা আনহু আনহু মালুহু। লামে পেশ হাতে পেশ, তাই না? তাহলে পেশের জন্য টুট কি করতে হবে? গুণ করতে হবে। আনহু মালুহু। নড়াচড়া করার দরকার নাই তো। মালুহু ওয়ামা কাসাব ওয়ামা কাসাব মা أغنى عنه ماله وما كسب কয়েকটা জায়গায় আমি এখানে ঠিক করে দিচ্ছি, বিশেষ করে এই যে মা, এটা শুরু করতে মিমে টুট চাপ দিতে হবে। মিমে টুট কি করতে হবে? চাপ দিতে হবে। এরপরে আও না, এখানে গয়ন এটাকে ধরে রাখতে হবে। গয়ন এটাকে কি করতে হবে? ধরে রাখতে হবে। আও না, যদি ধরার সাথে সাথে ছেড়ে দাও তখন এটা হয়ে যাবে কলকলা। কি হয়ে যাবে? কলকলা। এরপর হচ্ছে আইন। আইনের ক্ষেত্রে আমাদের অনেক সময় হামজা হয়ে যায়। কেমন? তাহলে এই জিনিসগুলো খেয়াল রেখে তারপর পড়তে হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ভালোভাবে খেয়াল করতেছে না তো, একসাথে হতে হবে। سيصلى نارا ذات لهب سيصلى। একটু খেয়াল করতে, এই যে সায়াসলা সৎ আছে না, একবার ঠিক করে ফেলতে পারলে সমস্ত কোরআনে যত জায়গায় সৎ আছে ঠিক করে পড়তে পারবে, তাই না? তাহলে সদের মাখরাজ আমরা সবাই জানি। হ্যাঁ, সামনের উপরের 2 দাঁতের আগা, নিচের 2 দাঁতের আগা। সানাইয়া উলিয়া সানাইয়া সুফলা। কেমন? সানাইয়া উলিয়ার আগা, সানাইয়া সুফলার আগা, মোট 4 দাঁতের আগা যেখানে মিলিত হবে সেখানে জিহ্বার আগাটা বাঁচতেছে না বাঁচতেছে এমন অবস্থায় থাকবে, সেখান থেকে সদ সিন জা উচ্চারিত হবে। কেমন? আর এই স ব প ও, এই 4টা হরফে বিশেষ 2টা সিফাত আছে, ইস্তিআলা ইতবাক। ইস্তিআলা ইতবাক। কেমন? তাহলে সদ এটা হচ্ছে ইস্তিআলার হরফ, এটা আবার হুরুফে মুতাবাক। কেমন? ইতবাকের হরফ। ইস্তিআলার কারণে হরফটা মোটা, জিহ্বার গোড়া উপরের দিকে তুলতে হবে। ইতবাকের কারণে হরফটা বেশি মোটা, জিহ্বার মাঝখান উপর তালুর সাথে লাগাতে হবে। কেমন? সায়াসলা সা সা ইয়াস 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 সায়াসলা صاصي صوبس صاصي صوبس بس صوصا صني صصنا من المسن مصاصا
صاني صا سيصلى سيصلى نارا ذات তাহলে ইদগামে বাগুন্না, তাই না? এই বাগুন্না এটা কতক্ষণ খেয়াল রাখবা। ইদগামে বাগুন্না, ইখফা এগুলো তোমরা জানো, কিন্তু তোমরা একটা জিনিস জানো না, সেটা হচ্ছে মেকদার। সেটা কি? মেকদার কতক্ষণ স্থায়ী রাখতে হবে, ঠিক আছে? একটা ওয়াজিব গুন্না কতক্ষণ স্থায়ী রাখতে হয়, তারপরে ইখফার গুন্নাটা কতক্ষণ স্থায়ী রাখবা, ইদগামে বাগুন্নার গুন্না কতক্ষণ স্থায়ী রাখবা। এই যে স্থায়ী রাখার যে মেকদারটা, ওইটা তোমরা জানো না। বুঝতে পারছি? এই জিনিসটা একটু ভালো করে আত্মস্থ করে নাও, কতক্ষণ স্থায়ী রাখতে হয়। সায়াসলা সায়াসলা নারা যাতা আওয়াজটা একটু আরো বড় করো। সায়াসলা নারা যাতা লাহাব سيصلى نارا ذات لهب 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 سيصلى 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 نارا ذات لهب وامرأته ওয়াওয়ের জন্য টুট গুল করবা, মিমের জন্য টুট চাপ দিবা, হামজাটা স্পষ্ট করবা, হাতে পেশ আছে গুল করবা। ওয়ামরাআতুহু। আচ্ছা তোমরা একটু আমার সাথে বলো, এই যে এখানে অনেকে ওয়ামরাআতুহু বলে না, ওয়ামরাআতুহু বলে না, এটা কি ওয়ামরাআতুহু নাকি ওয়ামরাআতুহু? হ্যাঁ, ওয়ামরাআতুহু وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب حطب حطب في جيدها حبل من مسد দেখো একসাথে শুরু একসাথে শেষ, এটা কারা করতে পারবা? যারা আমার মেকদারটা ধরতে পারছো তারা। বুঝছো? ওয়াজিব গুন্নাটা আমি কতক্ষণ ধরে গুন্নাটা নাকে স্থায়ী রাখতেছি, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ফি জিদিহা, দেখো হুরুফে মাজহুরা, হুরুফে মাজহুরা হচ্ছে 19টা। কয়টা? 19টা। হুরুফে মাজহুরা কয়টা? 19টা। হুরুফে মাজহুরা হচ্ছে এগুলো সবলতার সাথে উচ্চারিত হবে, উচ্চারণ করার সময় দৃঢ়তার সাথে উচ্চারিত হবে, যার কারণে বাতাস বন্ধ হয়ে যাবে, বাতাস বন্ধ হয়ে যাবে। তাহলে হামসের বিপরীত হচ্ছে জাহর,
হুরুফে মাহমুসার বিপরীত হচ্ছে হুরুফে মাজহুর। তাহলে হুরুফে মাহমুসার ক্ষেত্রে আমরা কি বলছিলাম? দুর্বলতার সাথে উচ্চারিত হবে, বাতাস চালু থাকবে। আর হুরুফে মাজহুরের ক্ষেত্রে কি বলছি? সবলতার সাথে উচ্চারিত হবে, বাতাস বন্ধ হয়ে যাবে। বাতাস। তাহলে হুরুফে মাজহুরের ভিতরে জিম আছে না নাই? আছে না? তাহলে সেখানে জিমের মধ্যে বাতাস বন্ধ হয়ে যেতে হবে। জিম উচ্চারণ করার সময় যা থাকবে সেটা হচ্ছে আওয়াজ। সেটা কি? এখানে বাতাস থাকতে পারবে না। বুঝছো? ফি জিদিহা, একই সাথে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হাবলুম মিন মাসাদ। এবার হচ্ছে আমরা মিলিয়ে পড়লে দুই আয়াত একসাথে মিলাই পড়বো। কেমন? কয় আয়াত? দুই আয়াত একসাথে মিলাই পড়বো। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. যারা কেরাত শিখতে চাও, বুঝছো? যদি কেরাত পড়তে চাও, প্রথম ধাপ কোনটা জানো? এক আয়াতের সাথে আর এক আয়াত মিলিয়ে পড়লে এই শেষের যে হরকত, এই আমি একটা আয়াত শেষ করেছি, এই আয়াতের সাথে আমি পরবর্তী যে আয়াতটা মিলাচ্ছি, এই আয়াতের হরকত দিয়ে ওই আয়াতের শুরুটা কিভাবে মিলাবো ওইটা যদি তুমি জানো, এটা হচ্ছে প্রথম ধাপ। কেরাত শেখার প্রথম ধাপ হচ্ছে এটা। বুঝছো? سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. في جيدها حبل من مسد.